সজনের ডাঁটা বা ড্রামস্টিক এর উপকারিতা সম্বন্ধে যতটাই বলি ততটাই মনে হয় কম পড়বে। আমরা সবাই জানি এটি খুবই উপকারী, কিন্তু সবসময় সবাই খেতে চায় না। আমি আজকে যে তরকারিটা দেখাবো সেটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই একদম চেটেপুটে খাবে। চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। দেখুন, আমি 4-5টা সজনে ডাঁটা আর 2-3টে আলুকে কেটে রেখেছি। এইভাবে কাটবেন। আর এই যে ওপরে যে এক্সট্রা যে এই শক্ত শক্ত যে পার্টটা থাকে ওটা কিন্তু ফেলে দেবেন। আর ভালো করে ধুয়েও নিয়েছি। এবার একটা মশলা তৈরি করব। সেই মশলার জন্য এই মিক্সিং জারে 1 টুকরো আদা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 3 থেকে 4টে রসুনের কলি, আর 1 চা চামচ এখানে দিলাম কালো সর্ষে, আর 1 চা চামচ দেবো হলুদ সর্ষেটা যেটা হয়, আর দেবো 2টো কাঁচা লঙ্কা, আর 5 থেকে 6টা গোলমরিচ। একটু ঝাল ঝাল হবে। একটু সামান্য জল দিয়ে এই পুরো মশলাটাকে খুব ভালোভাবে পিষে নেব। এই যে পিষে নিয়েছি। এবার এটাকে না একটা বাটিতে আমি ট্রান্সফার করে রাখলাম। এবার না সেম মিক্সিং জারেই 2টো টমেটোর আমি পিউরি বানাচ্ছি। টমেটোটার সাইজে না একটু ছোট, তাই 2টো নিয়েছি। যদি বড় হয় তো একটা নেবেন। এবার এটাকে সাইড করে রাখছি আর কড়াই বসিয়ে দিচ্ছি, আর ওর মধ্যে একটু তেলও দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই তেল দিলাম, কারণ এই আলুটা আর ডাঁটাটা ভাজতে হবে। প্রথমে আলুটা ভেজে নিই। আগে আলুটা একটু লাল লাল করে ভাজতে হবে, বেশ ভালোভাবে ভাজতে হবে, কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজবেন, কিছু দেবেন না, এমনি ভাজবেন। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর এই তেলেতেই আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট সামান্য একটু নাড়াচাড়া করা হবে। এবার নেড়েই আমি এটাকে তুলেও নিচ্ছি। এই যে তুলে নিলাম, আর যা তেল আছে তাতে একটুখানি তেল আরও অ্যাড করলাম। তেল গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, 1/3 টিস্পুন জিরে আর 1/3 টিস্পুন সর্ষে দিলাম। জিরে আর সর্ষে ক্র্যাক করে গেছে, আঁচটা আমি কমিয়ে দিলাম। এবার এই যে মশলা পিষে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটুখানি আস্তে আস্তে ভাজতে হবে। কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, কম আঁচে আস্তে আস্তে ভাজবেন, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ছে। দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে সাইড থেকে, এই যে দেখা যাচ্ছে। এবার এতে আমি ওই যে টমেটোর পিউরি বানিয়ে রেখেছিলাম ওই টমেটোর পিউরিটা মিশিয়ে দিচ্ছি। এবারও কিন্তু এইটা মেশানোর পরে খুব ভালোভাবে ভাজতে হবে। একটু আঁচটা মিডিয়াম করে দিলাম। এবার এটাকে একটু আরও কিছুক্ষণ টাইম নিয়ে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ছে। এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে কিছু মশলা মেশাচ্ছি। প্রথমেই দিলাম 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পুরো দেবো ধনের গুঁড়ো, আর একটুখানি অল্প 1/4 টিস্পুন মতন দেবো জিরের গুঁড়ো, আর এখানে আমি দিচ্ছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হবে, আমি আগেই বলেছি। যদি ঝাল কম খান তো কম দেবেন। আর স্বাদ মতন একটু নুন দিলাম। এবার গোটা মশলাটা সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে আরেকবার ভেজে নেব। যখন মশলা ভাজা হয়ে যাবে, এই যে হয়েই এসেছে, এবার এর মধ্যে আমি ওই আলু আর ডাঁটাটা মিশিয়ে দেবো। আলু আর ডাঁটা দুটো মিশিয়ে দেওয়ার পর গোটা জিনিসটাকে একবার দুবার ভালোভাবে নেড়ে নেবেন, যেন মশলাতে আলু আর ডাঁটাটা মিশে যায়। জলটা ততটাই দেবেন যতটা আপনারা গ্রেভি রাখতে চান। আমি একটু গ্রেভি রাখবো, এই তরকারিটা একটু গ্রেভি ভালো লাগে। শুকনো শুকনো খুব একটা এই তরকারিটা ভালো লাগে না, সেই জন্য একটু গ্রেভি রাখবো বলে জলটা একটু বেশি দিচ্ছি। এই আলুটা ডাঁটাটাও সেদ্ধ হতে হবে। একটা ফুট চলে আসছে, এবার এতে ঢাকা দিয়ে দিলাম আর আঁচটা একটু কমিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে। আমি 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখুন এই জাস্ট ওয়াও, খেতে এত টেস্টি হয় এই তরকারিটা, কি বলবো, দারুণ সুন্দর খেতে হয়। এবার গ্যাসটা অফ করে দিলাম, একটু ঠান্ডা হলে পরিবেশন করব। এই সজনে ডাঁটার রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আপনারা কিভাবে বানান এই তরকারি আমাকে সেটাও জানাবেন। আর যদি ভালো লেগে থাকে রেসিপি তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপিতে দেখা হবে। টিল দেন, বাই বাই।